ইলাহা লা কালিমা লা ইলাহা। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই দুনিয়ায় মিশে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। এই দুনিয়ায় মিশে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। কি জবাব দিবে তুমি, কি হিসাব দিবা তুমি শেষ বিচারের দিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আলহামদুলিল্লাহ, আপনার আমার মনে সবাই রাখবে, রাখবে অল্প কিছুদিন। আস্তে আস্তে সবাই ভুলে যাবে কিনা জোরে বলেন? স্বামী ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, আত্মস্বজন, প্রতিবেশী, আস্তে আস্তে সবাই ভুলে যাবে। আপনার আমার মনে রাখবে অল্প কিছুদিন। তাই এই মেসে দুনিয়ায় কেমনে আসি আমরা পড়ে? কথা বলেন, কেউ তোর সঙ্গের সঙ্গে, কেউ আমাদের হিসাব দিতে পারবে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগণ, মার কথা বলতেছিলাম একদিন। বিন হারুন রহমাতুল্লাহ আলাইহি, বিন হারুন রহমাতুল্লাহ আলাইহি একদিন তার বিবি আর তার মার একটু ঝগড়া লেগেছে। লাগলে পারে বউ তার বিবি একটু বানিয়ে কিছু কথা বললেন হারুনের কাছে। হারুনের রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এসে মাকে একটা ধাক্কা মেরে দিলেন। মা পড়ে গেল, মা পড়ে যা উঠিয়া বলতেছে, হে আমার হারুন সন্তান, তুই জাহান্নামে হয়ে যাবি। মার মনে কষ্ট দিলি, মা এমন কথা বলে কি বলে না? মার মনে কষ্ট দিয়েছে, এমন কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে এনেছে। মার বদদোয়া কবুল করে কে? আবার নেক দোয়াও কবুল করে কে? কবুল করে আমার আল্লাহ। ও দুনিয়ার মা বোনগণ, যখন বন্ধুকে যখন গুলি ভরে, যখন গুলিটা মারে, গুলি যাইতে যে দেরি হয়, আর মার দোয়া ততটুকু দেরি হয় না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মার দোয়া কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বিন হারুন বুঝতে পারলো, বুঝতে পারি আমার দুইটা পাও জড়িয়ে ধরলো যে মা গো তুমি ক্ষমা করে দাও। মা তখন খুশি হইয়া
বিন হারুনকে বলল, হারুন রে, তুই আল্লাহর রহস্য, আল্লাহর কুদরতের সব কিছু বুঝতে পারবি। এই কথা বলার পর কিছুদিন পরে মা মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পরে বিন হারুন রহমতুল্লাহ আলাইহি একদিন না 2 দিন না, তিনি 40টা বছর হজ করলেন। একদিনকার হজও আল্লাহর দরবারে কবুল হলো না, কিন্তু শেষের হজে তার নাম বাইজিদ বাস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইজিদ বাস্তামি হজের শেষে বলতেছেন, রব্বুল আলামিন, এবারকার হজ কি তুমি সবারই কবুল করেছো? আল্লাহ বললেন, আমি সবার হজ কবুল করেছি, একজনের হজ কবুল করে নাই। বলে সে কে? বলে দেখো, জঙ্গলের একটা জঙ্গলের কাছে কিনারায় তিনি শুধু আমার জিকিরি করতেছে, আমার নাম বলতেছে, জপতেছে, কিন্তু তার হজ আমি কবুল করি নাই। তুমি যদি দেখতে চাও রে বাইজিদ, তুমি সেখানে যা দেখে এসো। বাইজিদ বাস্তামি ধীরে ধীরে সেখানে চলে গেল। যাইয়া যখন যাইয়া দেখে আম্মা বসে, তিনি ঘর পাড়তেছে আর শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাইজিদ বাস্তামি যাইতে না যাইতে বিন হারুন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে বাইজিদ, তুমি বুঝি আমাকে দেখতে এসেছো? আমার হজ কবুল হয়নি, আমার হজ বুঝি কবুল হয়নি, কিন্তু তুমি আমাকে দেখতে এসেছো। তখন বাইজিদ বাস্তামি বলতেছেন, আপনার নামটা কি? বলে আমার নামটা বিন হারুন। বলতেছে, বিন হারুন, কিন্তু আমার নাম বাইজিদ বাস্তামি, তো আপনি কি করে জানলেন? আর আপনার হজটা কবুল হয় নাই, এটাও বা কি করে আপনি জানলেন? তখনই ওই বিন হারুন রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে বলে, বাইজিদ রে, আমার হজ কবুল হওয়ার যে ওষুধ, সেই ওষুধটা দুনিয়ার মধ্যে আর নাই। বলে কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। তখন বলতেছে, বাইজিদ, আমার বিবি আমার মার একটু ঝগড়া লেগেছিল, আমার বিবি কিছু কথা বানিয়ে বলেছিল, তাই মাকে ধাক্কা দিয়েছিলাম। মা আমার বলেছিল আমার পুত্র বিন হারুন জাহান্নামী হয়ে যাবে, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম, বুঝতে পেরে মার পাও 2টা জড়াই ধরলাম, মাগো ক্ষমা করে দাও। মা তখন খুশি হইয়া মা বললে, আল্লাহ, আমার পুত্র যেন তোমার রহস্য, তোমার কুদরতে সব কিছু জানতে পারে, বুঝতে পারে। কিন্তু আমার মা বলি নাই যে, হে আল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, কিন্তু এটা বলি নাই, এই কথা বলেছিল, তাই আমার আল্লাহ কবুল করেছিল। তাই আল্লাহর রহস্য আমি সব কিছু জানতে পারি, বুঝতে পারি, কিন্তু আমার হজ আজ পর্যন্ত কবুল হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তখন বাইজিদ বাস্তামি বলতেছে, ও বিন হারুন, তুমি তো শুধু আল্লাহর নামে বলতেছো, আল্লাহর প্রিয় ভক্ত। বলতেছে, হ্যাঁ, কিন্তু আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। কিন্তু আমার বাইজিদ, আমার যে ইবাদত কবুল হওয়া, হজ কবুল হওয়ার সেই ওষুধটাই তো দুনিয়ার মধ্যে আর নাই। আমি কার কাছে ক্ষমা চাইবো, কার কাছে মাপ চাবো, সেই ওষুধ তো আমার নাই। কিন্তু তুমি আমার পক্ষ হইতে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেখো। বাইজিদ বাস্তামি তখন আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, হে মাবুদ, তুমি বিন হারুনকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, কেননা তিনি একদিন না 2 বছর না যাব 40টা বছর ধরে এই জঙ্গলের মধ্যে খেয়ে না খেয়ে আছে। তোমার নামে জপে হজ করলো, কিন্তু তুমি কবুল করে নাও, আর বিন হারুনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা একটা আওয়াজ করে বলতেছেন, ও বাইজিদ, বাইজিদ রে, বিন হারুনের আমি ক্ষমা করতে পারবো না, যেহেতু মা ক্ষমা করে নাই, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। কিন্তু তারপরে একটা ওষুধ আছে। বলে কি? বলতেছে, হে আল্লাহ বলেন, হে বাইজিদ, বিন হারুনের মৃত্যু দোয়া হবে, মৃত্যুর পরে
দেওয়া হবে আর দোজখের দরজায় বিন হারুনের মাথার করানো হবে। যখন বিন হারুনের দোজখের আগুন যখন গ্যারাস করবে, গায়ের গোশত খসে খসে পড়বে, বিন হারুন যখন চিৎকার মারবে, মা দুঃখিনী কোনোদিন সইতে পারবে না। মা দুঃখিনী যখন এই দৃশ্য সন্তানের দেখে যখন ক্ষমা করে দিবে, হে আল্লাহ আমি আমার পুত্রকে ক্ষমা করে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও, তখন আমি ক্ষমা করব, তারপরে নয়। তখনই কি করা হলো, এটাতে এই সত্যই রাজি হলেন। রাজি হওয়ার পর দুনিয়ার মা বোনগণ ওই বিন হারুনকে যখন মৃত্যুবরণ করবে, বিন হারুনকে দোজখের মধ্যে দেওয়া হবে। দেওয়ার পর বিন হারুনের মার দোজখের কিনারায় দাঁড় করানো হবে, তার দৃশ্যগুলো দেখানো হবে। বিন হারুনের মা যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পাবে, তাছাড়া আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। হে দুনিয়ার মা বোনগণ, একটু চিন্তা করে দেখেন যে মার মনে কষ্ট দেওয়া যায় না। মা হলো জান্নাতের বাগিচা, জান্নাতের টুকরা, বেহেশতের টুকরা। মা বদ দোয়া করলেও আল্লাহ কবুল করে নেয়, আবার নেকি দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। হে দুনিয়ার মা বোনগণ, একদিন হুরায়রা রাদিয়াল্লাহু আনহা হুরায়রা গেছেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের দরবারে যায়, কিন্তু উনিরা ছিলেন মুশরিক ছিলেন ওর মা। কিন্তু এমন সময় হুরায়রার মা বলতেছে, হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি রাসূলের দরবারে গিয়েছিলাম। বলতেছে হুরায়রা তোমার এত বড় স্পর্ধা কেন? নাই আমরা হলাম মুশরিক আর উনি হলো ইসলাম ধর্ম করে, আর ওখানে তো আমাদের যাওয়া উচিত নয়, তুমি কেন গিয়েছো ওখানে? আর তুমি যেও না। কিন্তু হুরায়রা কিছুতেই মার কথা শোনেন না। কিন্তু মা তখন এমন মারটা মারলো হুরায়রার গায়ের মধ্যে কেটে কেটে হুরায়রার সমস্ত শরীরে রক্ত ঝরতে লাগলো। হুরায়রার মা এইভাবে মারি দিলেন। যখন মারি দিল হুরায়রা, তখনই মার খেয়ে গায়ে রক্ত নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে যখন গেলেন, আল্লাহ রাসূল বলতেছে হুরায়রা তোমার এই অবস্থা কে করেছে? বলতেছে আল্লাহর নবী এই অবস্থায় আমার করেছে আমার মা। বলে কেন করেছে? বলে আপনার দরবারে আমি আসি, আপনার কাছে আমি বসি, তাই আমার মা আমাকে মেরেছে, আমার গায়ে দিয়ে রক্ত ঝরাইয়া দিয়েছে। তখন আল্লাহর নবী বললেন হুরায়রা রে, এটা তোমার মা মেরেছে, তাই কি তুমি আমার কাছে অভিযোগ নিয়ে আসছো? বলে হ্যাঁ। বলতেছে আল্লাহর নবী বলেন হুরায়রা রে, তোমার মা মেরেছে, তোমার মা ইহুদি হলো মা, মুশরিক হলো মা, কিন্তু মা তোমার মা মেরেছে এইটার জন্য তুমি কি আমার কাছে অভিযোগ আনছো? না, মার অভিযোগ আমি নবী কোনোদিন নিতে পারবো না, কারণ ওটা হলো তোমার মা। জোরে বলে সুবহানাল্লাহ। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছে আল্লাহর নবী আমার মার বিরুদ্ধে আমি কিছুই বলবো না, কিন্তু একটা আপিত বলে কি? বলতেছে আল্লাহর নবী আজকে আমার মার জন্য আপনি একটু দোয়া করেন, আমার মা যেন মুশরিক থেকে মুসলিম হয়ে যায়। এই দোয়াটা করেন, কেননা আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তখন আল্লাহর নবী রাজি হয়ে গেল। বলতেছে হুরায়রা রে, তুমি দৌড়িয়া বাড়িতে চলে যাও, মার কাছে চলে যাও, আমি এইদিকে তোমার মার জন্য দোয়া করতে থাকলাম। তখন হুরায়রা দৌড়ি দিলেন মার বাড়িতে। এইদিকে আল্লাহর নবী হুরায়রার মার জন্য দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, তুমি হুরায়রার মারকে মুসলিম বানাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। তখন হুরায়রা দৌড়াইয়া বাড়ির দিকে যখন গেলেন, বাড়িতে যা দেখে মা দুঃখিনী গোসল করে আসতেছে। গোসল করে ঘরের দিকে যায়। হুরায়রা থরথর করে কাঁপতেছেন, কেননা আজকে মনে হয় মা আবার মারি দিবে কিনা। হুরায়রার মা বলতেছে বাবা তুমি কোথায় ছিলে রে বাবা? বলতে হুরায়রা বলেন আল্লাহর নবীর দরবারে আমি এখন ছিলাম।
হুরারার মা বলে, হুরারা রে বাবা রে, তুমি তো ভালো জায়গায় গিয়েছিলে, কিন্তু এই মুহূর্তে তুমি তোমার সেই রাসূলের দরবারে আবার নিয়ে চলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিছেন। আল্লাহর নবী তো দোয়া কবুল করেছেন, সঙ্গে সঙ্গে হুরারার মার মুশরিক থেকে মুসলমান বানায়া দিলেন আমার আল্লাহ, হিদায়াত দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুরারার মার তখনই হুরারার সঙ্গে চলে গেল আল্লাহ রাসূলের দরবারে। দরবারে যেয়া আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহর নবী গো, আপনি দেরি করবেন না, আমাকে পড়ায়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মা বোনগণ, এমন আমাদের মা যে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, আল্লাহ গো, হে আমার পরওয়ারদিগার, আমি হলাম তোমার নবী মুসা, আর আমার জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কে, আর সাথী হবে কে? আল্লাহ বলতেছেন, মুসা রে, জান্নাতের সাথী হবে তোর একজন অমুক গ্রামের অমুক, তার নাম বিল্লাল কসাই। ওই বিল্লাল কসাই তার জান্নাতের সঙ্গী সাথী হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছে যে সামান্য একটা কসাই আমার জান্নাতের মেহমান হবে, এটা কার হুকুম, কার কথা? আল্লাহর কথা। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন মনে মনে ভাবেন, ওই কসার বাড়িতে আমি যাব, কসাই কি আমল করে দেখব। মুসা আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই বাজারে চলে গেল। বাজারে যা দেখে একটি কসাই গোশত কেটে বিক্রি করতেছেন। কসাইকে সালাম দিলেন, কসাই সালামের উত্তরে দিলেন, দিয়ে বলতেছেন, তোমার নাম কি? বলে, আমার নাম বিল্লাল কসাই। আর কোনো কথা নাই, মুসা তাকিয়ে আছে। তখনই ওই দেখেন বিল্লাল কসাই গোশত বিক্রি করে, আর কিছু নরম নরম গোশত একটা থলের মধ্যে রাখতেছে। গোশত বেচা শেষ হয়ে গেল, ওই থলেটা তার বাবা হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিল্লাল কসাই, আমি আজকে আমার কোনো থাকার জায়গা নাই, তোমার বাড়ি আমি মেহমান হয়ে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের জন্য যাচ্ছে? পরীক্ষা করার জন্য, কি আমল করে আমলটা দেখবো। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল কসাইয়ের বাড়ি চলে গেল। যাইয়া দেখে একটা জায়গায় বসতে দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ আদায় করেন, ওখানে ইবাদত করে আল্লাহর। আর তাকায় তাকায় দেখতেছেন বিল্লাল কসাই বাড়িতে যাইয়া ওই গোশতগুলো ধুয়ে অতি যত্ন করে রান্না করিলেন। কয়েকখানা রুটি বানাইলেন, নিজ হাতে বানাইয়া দেখে দোলনার মধ্যে একটা বৃদ্ধ মহিলা শোয়ানো আছে। তখন ওই বৃদ্ধ মহিলার কাছে যাইয়া নিজ হাতে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে রুটি দিয়া জড়াইয়া ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াইয়া দেয়। খাওয়াইয়া দিয়া মুখখানা পানি খাওয়াইয়া মুখখানা মুছে দেয়, দিয়ে আবার দুলনায় আবার ঝাঁকি দেয়। ওই বৃদ্ধ মহিলাটা দুইটা হাত আল্লাহর দিকে উঠাইয়া বলতেছে, হে আমার মহান রব্বুল আলামিন, হে আমার রহমান, তুমি আমার সন্তানকে মুসা আলাইহি ওয়াসাল্লামের মেহমান, জান্নাতের মেহমান বানায়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। তখনই হে মুসা আলাইহি ওয়াসাল্লামের আবার খাবার দিতে গেছেন। মুসা, আল্লাহর নবী মুসা বলতেছেন, হে কসাই, তোমার মা ওটা দোলনার মধ্যে শোয়ানো আছে, উনকে বলতেছে, উনি হলেন আমার মা। বলে, তোমার মা কি বলতেছিল? বলতেছে, আমার মার একটা অভ্যাস, যখন আমি খাওয়াইয়া দিই, মুখ মুছাইয়া দিই, দোলনায় ঝাঁকি দিই, আমার মা তখন আমার জন্য দোয়া করে, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসা আলাইহি ওয়াসাল্লামের ওরে জান্নাতের মেহমান বানাইয়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো আমার মার অভ্যাস, প্রতিদিন আমার মা এই দোয়াই করে। তখন আল্লাহর নবী মুসা বলতেছেন, হে বিল্লাল কসাই,
সেই মুসা হলাম আমি। তোমার বাড়িতে এসেছি, তুমি কি আমল করো, কি ইবাদত করো, যে আমার আল্লাহ টিকিট দিয়ে দিলেন দুনিয়ার মধ্যে, তুমি টিকিট পেয়ে গেছো। আমার আল্লাহ আমাকে সুসংবাদ জানাইছে যে অমক গ্রামের অমক শহরে থাকে, তার নাম বিল্লাল কসাই, সে তোমার জান্নাতের মেহমান হবে। তাই তোমার বাড়িতে এসেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে, যে তুমি কি আমল করো। কিন্তু তুমি এই যে পৃথিবীর বড় আমল, পৃথিবীর বড় আমল হলো মা বাবার যত্ন করো, মা বাবার মনে দুঃখ কষ্ট না দেওয়া, মার মন বাবার মন সব সময় খুশি রাখা, এটাই হলো দুনিয়ার বেশি বেশি আমল। দুনিয়ার আমল এর চাইতে বড় আমল আর দুনিয়ার মধ্যে নাই। লা ইলাহা